সুপ্রভাত বন্ধুরা, আজ আমি তোমাদের একটি সুন্দর একটি ভিডিও দেখাবো। ভিডিওটি হলো নবদ্বীপ বেদান্ত গৌরিয়া মঠে আজ বেদ মহোৎসব উৎসবের সকালবেলা তোমার দেখাচ্ছি। তা দেখো, সুন্দর কীর্তন ভজন হচ্ছে তারই মাঝে। কিন্তু আজকে এখনো পর্যন্ত বিগ্রহ দেখাতে পারবো না, কারণ এখন ভিতরে যা নিষেধ আছে, তাই বাইরে থেকে ভিডিওটা করেছি। তা তোমরা দেখাচ্ছি। দেখো, এটি হচ্ছে নবদ্বীপ মণিপুরে অবস্থিত বেদানন্দ গৌরী মঠ। আজকে বড় মহোৎসব আছে, কীর্তন আছে, তারও একটি ভিডিও তোমাদের দেবো। তো আজকে এখন আপাতত এই ভিডিওটি তোমার সকালবেলা ছাড়লাম। তোমরা ভিডিওর মাধ্যমে দেখো, খুব ভালো লাগবে ভিডিওটি। সকালবেলা দেখো ভক্তদের আসতে সমাগম হয়েছে, বহু দূর দূর থেকে ভক্তরা সব গৌরিয়া বেদানন্দ মঠে এসছে এই মহোৎসবকে কেন্দ্র করে। 175তম বেদব্যাস মহারাজের উৎসব, বাৎসরিক উৎসব। তা তোমাদের দেখাচ্ছি ভিডিওর মধ্যে। দেখো, সুন্দর ডেকোরেশন করেছে, সুন্দর সাজিয়েছে, খুবই ভালো লাগছে মন্দিরে। চূড়াটি দেখাচ্ছি। এটি হচ্ছে রাস্তাটি দেখাচ্ছি। দেখুন, বড় তোরণ করেছে মহারাজের উৎসব, বাৎসরিক উৎসব কেন্দ্র করে। তাই দেখাচ্ছি দেখুন রাস্তাটা। মন্দিরের ভেতরটা এত সুন্দর সাজিয়েছে, দেখার মতো। তবে এর থেকে আরও বেশি সাজাভাবে সামনেই আসছে দোল উৎসব, আরও বেশি তখন যাত্রীদের খুব ভিড় হয়। যেন নবদ্বীপে শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের দোলযাত্রা বিখ্যাত। সেই সময় আলো সুন্দর করে সাজিয়ে তুলবে নবদ্বীপ গৌরিয়া মঠ এবং সমস্ত নবদ্বীপের সমস্ত মঠগুলি। যাই হোক বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি বেদানন্দ গৌরিয়া মঠের দৃশ্যটি, আজকের যে উৎসবের দৃশ্যটি। তো বন্ধুরা, যদি ভিডিওটি গৌরিয়া মঠের বা ব্যাসদেবের উৎসব ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং করবেন। আপনারা কমেন্ট করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। আর যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন, এই কামনাই করি।